নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানা নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য রাজমার রেসিপিটা নিয়ে চলে এসেছি। এই রাজমা চাবল আমাদের উত্তর ভারতে মানে জম্মু কাশ্মীরে আর পাঞ্জাবে কিন্তু খুবই প্রচলন আছে। আর আমার পার্সোনালিও কিন্তু রাজমা চাবল খুবই ভাল লাগে। আজকে আমি যেভাবে রাজমাটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে প্রথমে 200 গ্রাম রাজমা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তো দেখুন রাজমাটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। এবার আমি জলটা ফেলে ভালোভাবে একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা রাজমাটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। এবার এতে প্রয়োজন মতো জল দিয়ে আমি রাজমাটা সেদ্ধ করে নেব। তো রাজমাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি জল থেকে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। আপনাদের রাজমাটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেবেন, কেননা অনেক সময় রাজমার কোয়ালিটির ওপরও কিন্তু টাইমটা নির্ভর করে। অন্যদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। এখানে প্রায় আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাটাও কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাই এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন যখন হালকা বাদামি কালার এসে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো গ্রেট করে রাখা রসুন আর 1/2 টিস্পুনের মতো গ্রেট করে রাখা আদা। এইভাবে গ্রেট করে বা কুচি করে দিলে কিন্তু আমার মনে হয় স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে আদা রসুনের পেস্টেরও ব্যবহার করতে পারেন। এবার আদা রসুনটাও কিন্তু ভেজে নেবো পেঁয়াজের সাথে ভালোভাবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে রাজমার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এইগুলো কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ কিন্তু ভাজবো না, তাতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটোরের আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটোরের পেস্ট এখানে দিয়ে দিলাম। এবার টমেটোরটাও কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তার আগে এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, মানে টমেটোরটা পেস্ট করে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা জ্বলে না যায়। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আর আপনারা ঝালটা কিন্তু কতটা পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু লঙ্কা কুচিটা কম বেশি করতে পারেন। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখবেন রাজমাটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুনের ব্যবহার করেছি, তাই নুনটা কিন্তু সেই বুঝেই অ্যাড করতে হবে। এবার আমি মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো দেখুন মশলাটা থেকে মোটামুটি তেল যখন ছেড়ে এসেছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুনের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি যাতে টক দইটা ফেটে না যায়। তো আমি কন্টিনিউ নাড়াচাড়া করে দইটাকে মিশিয়ে নিয়েছি, নিয়ে 1-2 মিনিটের মতো আমি দেখুন কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে, মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা রাজমাটা।
তো রাজমাটা পুরোটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের মতো আমি রাজমাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যদি রাজমাটা এইভাবে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো রাজমাটা আমি প্রায় 1-2 মিনিটের মতো কষিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো জল। জলটা কিন্তু আপনারা রাজমাটা কতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে কিন্তু নিজেদের পছন্দ মতো অ্যাড করে দেবেন। তো এখানে আমি যতটা গ্রেভি রাখতে চাই সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করে দিয়েছি। এবার জলটা দেবার পর আমি হাই ফ্লেমে একটা ফুট আসা পর্যন্ত বেশ ভালোভাবে রাজমাটা ফুটিয়ে নেব। তো রাজমাটা যখন ভালোভাবে ফুটে এসে যাবে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আরও 6-7 মিনিটের মতো রাজমাটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে রাজমাটা আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটাও খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। তো দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে আরও 6-7 মিনিটের মতো আমি রাজমাটা ফুটিয়ে নিয়েছি। রাজমাটা বেশ গাঢ় হয়েই এসেছে। তো এই সময় আমি কয়েকটা রাজমাকে এইভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। রাজমাটা এইভাবে একটু ম্যাশ করে দিলে কিন্তু রাজমাটা আরও একটু বেশ গাঢ় গাঢ় হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে আমি ম্যাশ করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু রাজমা একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই এইভাবে কিন্তু রাজমা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে।